রুমার সঙ্গে চ্যানেলে সবাইকে স্বাগত। অনেক দিন পর দেখো আমি আজকে একটা মাছের চপের রেসিপি নিয়ে এসেছি। এটাকে আমি চপ বলবো না, ফিশ ফিঙ্গার বলবো। কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের দেখাবো। মানে একঘেয়ে মাছ খেয়ে খেয়ে গরমের মধ্যে ভালো লাগছে না, আর বিকেল হলে বেশ ভালো। এখন একটু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো এটা যদি বাড়িতে বানিয়ে রেখে দাও, যে কোনো সময় সন্ধ্যেবেলা একটু চায়ের সাথে করলে বা বাড়িতে কোনো গেস্ট এলো তখন একটু ভেজে দিলে, এটা তৈরি করে রেখে দেওয়ার পরে যখন খুশি বের করে ভেজে দেওয়া যায়, এটা খুবই ভালো লাগবে। দেখো কিভাবে আমি বানাই। ওই জন্য মাছগুলোকে কী করলাম, গরম জলের মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। তারপর ওখান থেকে মাছগুলোকে তুলে কাঁটাগুলোকে বেছে নিলাম। তারপর তার মধ্যে দুটো সেদ্ধ করে রাখা আলু গ্রেট করে ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এবার বেশ খানিকটা পরিমাণ আমি কুচনো পেঁয়াজ আর কিছুটা রসুন কুচি এর মধ্যে ভালো করে আমি মিশিয়ে দেব। এবার রসুন কুচিটাও আমি এর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এক এক করে কি মেশায় দেখো। প্রথমে দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দেব এখানে হলুদ গুঁড়ো, এবার দিলাম হলুদ গুঁড়ো। এবার দিলাম জিরে আর ধনে গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো দিলাম। আর একটু আমি দিলাম কিছুটা জোয়ান, এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম পরিমাণ মতো নুন, ভালো করে নুন দিয়ে এবার জিনিসটাকে আমি ভালো করে মেখে নেব হাতের সাহায্যে। এবার সুন্দর করে মেখে নিলাম। এবার বাইন্ডিংয়ের জন্য আমি এখানে কিছুটা পরিমাণ দিলাম চালের গুঁড়ো। তোমরা চাইলে এখানে দিতে পারো বেসন দিতে পারো অল্প, বা কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিতে পারো। আমি এখানে চালের গুঁড়ো দিলাম। এবার ভালো করে এটাকে আমি হাতের সাহায্যে এরকম মুইঠার আকারে শেপ দিয়ে বানিয়ে নিলাম। এভাবে সুন্দর করে প্রত্যেকটাকে আমি এইভাবে বানিয়ে নেব। তোমরা একদিন বাড়িতে বানিও। আর এটা বানিয়ে কী বলতো, ফ্রিজে অনেকদিন স্টোর করে রাখা যায়, নষ্ট হবে না। ফ্রিজে বলতে ফ্রিজারে অনেকদিন স্টোর করে রেখে দেবে। দেখো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি ওই যে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। প্রত্যেকটা আমি মুইঠাকে, যেটা আমি ফিশ দিয়ে বানালাম মাছের যে মুইঠাটা, এটাকে প্রত্যেকটাকে আমি এর মধ্যে ভালো করে কোট করে নেব। সুন্দর করে কোট করে রেখে দেবো। ও যেটা বলছিলাম, এটা কিন্তু অনেক দিন ফ্রিজারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবে। যখন ব্যবহার করবে তার আধ ঘন্টা আগে বের করে এটা তুমি বের করে ডিপ ফ্রাই করবে, খুবই ভালো লাগবে খেতে। দেখো ওই জন্য আমি একটা টিফিন বক্সের মধ্যে একটা পেপার নিয়েছি, তার মধ্যে একটু অয়েল মাখিয়ে নিলাম যাতে না স্টিক করে যায়, এমনিও রাখা যাবে। এবার আমি প্রত্যেকটাকে এই টিফিন কৌটোর মধ্যে সুন্দর করে সাজিয়ে নেব। এবার প্রত্যেকটা, কেন আমার আজকে এতগুলো লাগবে না ওই জন্য। আর বানানোর পর কিছুক্ষণ যদি ফ্রিজে রাখার পর বের করে এটা ভাজা যায় তাহলে আলু খেতে কিন্তু খুব ভালো লাগবে। ওই জন্য আমি বানিয়ে এটাকে কিছুক্ষণ আগে ফ্রিজারে আমি রেখে দেবো। এবার প্রত্যেকটা বানিয়ে নিলাম এবং ফ্রিজারে আমি এগুলো রেখে দিলাম। এবার বানাবার আগে কিছুক্ষণ আগে এটাকে আমি বের করলাম। বের করে দেখো অলরেডি এটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি, ওই জন্য খুব সুন্দর কোট করে গেছে। যে আমি ব্রেড ক্রাম্বস দিয়েছিলাম খুব সুন্দর কোট হয়ে গেছে। এবার আমি কি করেছি, ব্যাটারটা তোমাদের দেখানো হয়নি, যে কোনো কারণে হয়তো স্কিপ করে গেছি। এটার জন্য আমি একটা ময়দা নিয়েছি, ময়দার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনেপাতা দিয়েছি, একটু লেবুর রস দিয়েছি, আর একটু বেকিং সোডা দিয়েছি। তারপর ব্যাটারটাকে ভালো করে ঠান্ডা জলে ময়দাটাকে গুলে নিয়েছি। এবার ওর মধ্যে এই মাছের যে চপগুলো সেগুলোকে কোট করে আমি ডিপ ফ্রাই করেছি। তোমরা চাইলে ময়দার বদলে দিতে পারো মানে ডিম দিতে পারো, ডিম ফেটিয়ে তাতে ডুবিয়েও ভাজতে পারো। এভাবে একদিন বাড়িতে সবাই বানিয়ে খেয়েও দেখবো খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। ভালো থেকো।